তোমার কি একটাই বিছানা চাদর? সবসময় দেখি একটাই বিছানা চাদর পেতে রাখতে। দিদি তুমি মুখে কি কি ইউজ করো? আজকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেবো। তো হ্যালো মামস ফ্যামিলি, আমি মাম্পি, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা। আশা করি তোমরা সকলেই সুস্থভাবে আমার ভিডিওটা দেখছো আর আমিও বেশ ভালোই আছি। সকাল তখন বাজে প্রায় 7:30। সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার দিনের মতন বাসি সমস্ত কাজ করে স্নানটা করে চলে এসেছি নিচে। এবার পালা নিজের যত্ন নেওয়ার। আগের মতন তো সময় পাই না নিজের যত্ন নেওয়ার, তবে ওই যে মুখে একটু তো কিছু মাখতেই হয়। আর এখন আমি যা যা মুখে মাখছি, প্রায় 2.5 বছর হয়ে গেল আমি একই ব্র্যান্ডের প্রোডাক্টই ইউজ করছি, কারণ সেই ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টই আমার কিন্তু ভীষণ ভালো লেগে গেছে। তবুও আমি তোমাদেরকে জানিয়ে দিই, মুখে আমি যা যা ইউজ করি বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু ডট অ্যান্ড কির প্রোডাক্ট। অন্যদিন না হয় প্রপার একটা স্কিন কেয়ারের ভিডিও তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব। দেখো এদিকে কিন্তু আমার স্কিন কেয়ার কমপ্লিট, মুখে ক্রিম টিম মাখা হয়ে গেছে, সিঁদুরটাও পরে নিয়েছি। এবার একটু ঠাকুরের নাম নিয়ে নেব। তারপর এদিকে দেখো বাসি বিছানাটা পড়ে রয়েছে, এবার বাসি বিছানাটা তুলে নেব। স্নানের আগে তো কখনোই আমার বাসি বিছানা তোলা হয় না, কারণ সমস্ত বাসি কাজ করে যখন আমি উপরে যাই স্নান করতে, সেই টাইমটাতে শান আর শানের পাপা কিন্তু ঘুমিয়ে থাকে। তাই স্নান করে এসে সবার প্রথমে আমি সিঁদুর টিঁদুর পরে ঠাকুরের নাম নিই, তারপরে আমি বাসি বিছানায় হাত দিই। আর আজকে আমি বিছানা চাদরটা চেঞ্জ করেছি 2 দিন অন্তর অন্তর, যেহেতু আমি বিছানা চাদর চেঞ্জ করি। আর এই বিছানা চাদরটা পাতায় আমাকে একজন কমেন্টে বলেছিল একই বিছানা চাদর নাকি আমি রোজ রোজ পাতি। আসলে কি বলতো, যেসব বিছানা চাদর বিছানা থেকে সরে যায় না সেই সব বিছানা চাদর আমার বেশি ভালো লাগে। এই বিছানা চাদরটাও কিন্তু সেম, আর এই বিছানা চাদরটাও বিছানায় পাতলে কিন্তু সরে যায় না। আর বিছানা চাদরটার রংটা এত সুন্দর, আমার বেডের সাথে কিন্তু ভালো মানিয়েছে এবং বিছানায় পাতলে কিন্তু ঘরটা বেশ নতুন নতুনই লাগে। যাই হোক, এদিকে কিন্তু আমি নিচের সমস্ত কাজ করে উপরে চলে এসেছি। এবার রান্নাঘরের পালা। সবার প্রথমে কিন্তু আমি সকালে চাটা এদিকে বসিয়ে দিলাম। ঠান্ডা লাগার পর থেকে কদিন ধরে কিন্তু লাল চাটাই খাচ্ছি, আদা গোলমরিচ বেশ লং দিয়ে। আর সকালবেলা উঠে যেহেতু আমরা সবাই মিলে চা বিস্কুট খাই, আর আমরা যা যা খাই শানও কিন্তু তাদেরকে খেতে চায়, আর শানকে তো সেগুলো যে কিছুই দেওয়া যাবে না। তাই প্রতিদিন কিন্তু সকালে প্রথমের দিকে বাটিতে কটা আমি কিন্তু মাখানা দিই। মাখানা কিন্তু শান ভীষণ ভালো খায়, আরও সময় ধরে সেটা খায়। আর এই ভাগে কিন্তু আমি সবার জন্য চাটা বানিয়েও নিই, আবার সবাই মিলে চাটা খেয়ে নিই। আর এদিকে কিন্তু আমাদের সবার জন্য লাল চা করতে করতে আমার শাশুড়ি ঠাম্মি উঠে গেছে। উনি কিন্তু আবার লাল চা খান না, ওনার জন্য আবার দুধ চা করতে হয়। তাই ঠাম্মির জন্য দুধ চা করে সবাইকে এবার চা দিয়ে সবাই মিলে এবার চাটা খেয়ে নিব, তারপরে বাকি সমস্ত কাজ করব। আর এদিকে দেখো শানের কিন্তু ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, এবার শানকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো। আজকে ব্রেকফাস্টে শানকে দিয়েছি দুধ ছাতু। শানকে কিন্তু খাওয়ানোর সময় আমি কোনো রকম স্ক্রিন টাইম দিই না, এই জানালার সামনে বসে গল্প করে করে আমি শানকে খাওয়াই। আর এদিকে শানকে খাইয়ে কিন্তু আমি বসে পড়লাম বাজারে ব্যাগ নিয়ে। দেখছি তোমাদের দাদাভাই বাজার থেকে কি কি সব সবজি নিয়ে এসছে। তোমাদের দাদাভাই কিন্তু এই সপ্তাহে একটা দিনই সময় পায় বাজার করার, রবিবারটাই টাইম পায় শুধু বাজার করতে। তাই সপ্তাহে বাজারটা কিন্তু একদিনেই করে ফেলে। আজকে অনেক কিছুই বাজার নিয়ে এসছে, সাথে কিন্তু আজকে মাছ নিয়ে এসে আজকে মাছের ঝোল রান্না করা হবে। আর মাছের সাথে কিন্তু আজকে অনেকটা পরিমাণে মাছের তেলও নিয়ে আসে। মাছের তেল কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। আগে কিন্তু তোমাদের দাদা ভাই মাছের তেল একদমই খেত না। যবে থেকে আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা করে দিই, তবে থেকে দেখি বেশ ভালোই শুধু মাছের তেল দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। আমারও যেন তো এরকম ভাবে মাছের তেল ভাজা করলে ভীষণ ভালো লাগে খেতে। আর এদিকে দেখো প্রথমে কিন্তু আমি মাছটাকে ভেজে নিব, মাছটা ভাজা হয়ে গেলেই তারপরে মাছের তেলটাকে বসাবো। আর এদিকে আমি ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু প্রায় হয়ে গেছে। ভাতটা হয়ে গেলে কিন্তু আরেকদিকে আমি কড়াই বসিয়ে দিব, শানের খাবারটাও কিন্তু করে নেব। আজকেও শানের জন্য কিন্তু মাছের ঝোল করব। এখন কিন্তু শান অনেক রকমেরই মাছ খাওয়া শিখে গেছে, শিঙি মাগুর আর সেসব মাছ তো আগে খেত, কিন্তু নতুন করে আমি এখন যেমন পাবদা বড় মাছের রুই কাতল মাছের যেমন পেটি, এখন সেই সব মাছও দিই শানকে। শান কিন্তু বেশ ভালো খায়। আর এখন আমি বেশিরভাগ দিনই কিন্তু এক পদেরই রান্না করি, বেশি পদের রান্না আমি করি না, কারণ সংসারের সমস্ত কাজ যেহেতু আমাকে একা হাতে সামলাতে হয়। শানকে খাওয়ানো, শানের আবার 3 বেলা খাওয়ার এক্সট্রা করে করা, তাই আজকে বেশি কিছু করব না। সবার জন্য মাছের ঝোল আর মাছের তেল ভাজা আর ভাত। এদিকে দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে, এবার ভাত থেকে নামিয়ে ফেলবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।